বর্তমান তথ্য প্রযুক্তিতে যে যুগে এসেছে সেটা হতে পারে আপনার হাতের অ্যান্ড্রয়েড আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো ফোন হতে পারে। কিন্তু এনআইআর সিস্টেমে যে চালু হয়েছে সেটার ফলে কিন্তু আপনাকে এখন থেকে চেক করে নিতে হবে আপনার ফোনটা অথরাইজ কি অথবা আনঅফিসিয়াল কি অফিসিয়াল। কারণ এই দুইটা সিস্টেম যদি না জানেন তাহলে কিন্তু আপনার ফোনটা ইউজ করার ভিতরে হয়ে যাচ্ছে, আপনার ফোনে সিম কার্ড চালু হবে না, তার ফলে কিন্তু আপনি অনেক রকম ভোগান্তিতে ভুগবেন। আমি এটা যেটা মনে করি আপনাকে, সো আপনাকে এখনই চেক করে নিতে হবে আপনার ফোনটা, আপনার হাতে থাকা ফোনটা কি অফিসিয়াল কি আনঅফিসিয়াল, এটা আপনাকে ডিসাইড করে নিতে হবে। আপনাকে সেই জন্য মূলত অনেক কিছু করা লাগবে। সেক্ষেত্রে আপনাকে বেশি কিছু না, জাস্ট আপনার ফোনের আইএমআই নাম্বারটা দিতে হবে, দিয়ে জাস্ট একটা মেসেজ পাঠাতে হবে, অথবা ওয়েবসাইটে আপনি সার্চ দিতে পারেন, সেটা আপনার আইফোনের ক্ষেত্রে অথবা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আপনার হাতে থাকা ফোনটা আইফোন হতে পারে অথবা অ্যান্ড্রয়েড ফোন হতে পারে, সেটা কিভাবে আপনি চেক করবেন, সেটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল সেটা দুরকমভাবে চেক করা যায়, সেটা দেখাচ্ছি আজকের ভিডিওতে। তার জন্য একটা সিস্টেম আছে। আপনার ফোনে যেটা যদি আইফোন হয় সেক্ষেত্রে একটা সিস্টেম, এটা অ্যান্ড্রয়েড হলো সিস্টেম। সো অ্যান্ড্রয়েড যদি হয় তাহলে কী করবেন, আপনি আপনার ফোনে সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে যাওয়ার পর আপনি অ্যান্ড্রয়েড ফোনে এখানে সার্চ বার পেয়ে যাবেন। অবশ্যই সার্চ বার সব ফোনে আছে, IMEI লিখে দেবেন, লিখে সার্চ করে দেবেন। ওকে, দিলে কিন্তু আপনি আপনার ফোনে আইএমএই নাম্বার পেয়ে যাবেন। আইএমএই নাম্বার এখানে যদি ক্লিক করে দিলে কিন্তু আমি এই দেখতে পাচ্ছেন আইএমএই নাম্বার, এটা কপি করে নিতে হবে। কপি হয়ে গেছে, চাপ দিয়ে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আপনি চেক করতে পারবেন আপনার ফোনটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল। তার জন্য আপনি কি করবেন, আপনি গুগলে সার্চ বার পেয়ে যাবেন। এখানে সার্চ বার ক্লিক করবেন, NEIRBT আর সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। আপনি প্রথমে দেখাচ্ছি কিন্তু অ্যান্ড্রয়েড, তারপর দেখাবো আইফোন। সো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি যেহেতু এই যে দেখতে পাচ্ছেন আইএমএই নাম্বার চেক, এখানে আপনি ক্লিক করে দেবেন, দিয়ে আপনার আইএমএই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন। ওকে, এখানে দিয়ে দেবেন সহজ সিস্টেম। জাস্ট এখানে চেক যে অপশন, সো চেকে ক্লিক করে দিতে হবে, একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এই সিমটি সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। তার মানে এটা আমার অফিসিয়াল ফোন, বা অফিসিয়াল যদিও না থাকে কিন্তু অফিসিয়াল হয়ে গেছে, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। সো বুঝতে পারছেন এটা পাওয়া গেলে। এবার যদি আইফোন হয় আপনার, সেক্ষেত্রেও কিন্তু এরকম সিস্টেম পাবেন। আইফোনের ক্ষেত্রে কী করবেন, আইফোনের ক্ষেত্রে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আইফোনের ক্ষেত্রে আপনি এই যে সেটিংস পেয়ে যাবেন, সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে আপনি জেনারেলে চলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে গেলে কিন্তু আপনি নিচে কিন্তু পেয়ে যাবেন আইএমএই নাম্বার। দেখতে পাচ্ছেন IMEI নাম্বার দুইটা আছে, IMEI 1 এবং IMEI 2। যদি একটা ফিজিক্যাল সিম থাকে এরকম IMEI থাকবে, আর একটা IMEI 2 থাকলে একটা IMEI 1 IMEI 2। এখন যে কোনো একটা নাম্বার এনে আপনি কপি করে নিতে পারেন। কপি করে নিচ্ছি আমি সার্চ দিয়ে দেখাচ্ছি কীভাবে পাবো। এখন সেই IMEI নাম্বারটাও আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে আমি যাচ্ছি, গিয়ে আমি আমার ওই IMEI নাম্বারটা দিচ্ছি। ওকে, নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি চেক যে অপশন, সো আমি চেকে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। বলা হচ্ছে আমার আইফোনটাও কিন্তু আপনার দেখালাম, আইফোনেরটাও কিন্তু সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। তার মানে দুইটাই আমার কিন্তু অফিসিয়াল ফোন। আপনার যদি এখানে লেখা থাকে সিস্টেমে নিবন্ধিত নয় এবং সিস্টেমে নিবন্ধিত নয়, তার মানে বুঝতে পারবেন সেই ফোনটাতে কিন্তু আপনার সিম কার্ড চলবে না বেশি দিন, সিম কার্ড বন্ধ হয়ে যাবে। যদিও বা এখন চলে, কিন্তু কিছুদিন পরে চলবে না। সেটা কী করবেন, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এনআইআর এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি তার জন্য রেজিস্ট্রেশন করার জন্য এখানে লগ ইন ক্লিক করতে হবে। করে কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট না করা থাকে এখানে সাইন আপ ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, নিয়ে কিন্তু আপনি এই এনআইআর সিস্টেমে নিবন্ধন করে নেবেন। তাহলে কিন্তু আপনার সেটাও কিন্তু অফিসিয়াল হয়ে গেল। সো বুঝতে পারছেন, এরকম সিস্টেম করতে পারেন চাইলে। এটা কিন্তু একটা দারুণ সিস্টেম। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।